أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুআজ্জিজ নাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে দোয়া করি। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের খিদমতে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো আমল দফের রজাত বা আমলের উল্টা আসর। ওজাইফ আমলিয়াত তাবিজাত এটা এরকম একটা বিষয়, এটা আগুন নিয়ে খেলা করার মতো, ঠিক আছে? যে বুঝে তো সে বুঝেই, আর যে না বুঝে তার জন্য এটা কাল হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা এই লাইনে নতুন, যারা মোদাব্বির কবিরাজি করেন, তাবিজ দোয়া ইত্যাদি ইলাজ দেন মানুষকে, প্রফেশনালভাবে হোক, অনেক সময় আনপ্রফেশনালভাবে অনেকে দেখা যায় যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে, যেমন বিয়ের জন্য বা প্রেম ভালোবাসার জন্য ইত্যাদির জন্য একটা আমল করছে, সে আমলে ভুল করছে অথবা আমলে গাফিলতি করছে, ওই আমল থেকে একটা রজত পড়ে যাবে, ঠিক আছে? তো এই রজত কীভাবে আপনি কাটাবেন? আমলের যেই মকিল খাদেম জিন, এরা যে আপনাকে রজত মেরে দেয়, সেই রজত আপনি যদি কাটাতে না পারেন তাহলে আপনার মানে যেখানে যাবেন আপনি অপদস্থ হবেন। আপনি যত আমল করবেন কোনো আমলে কাজ করবে না, ঠিক আছে? বন্দিশ পড়ে থাকবে আপনার উপরে। আর আপনি যদি মহব্বতের আমল করে রজত খেয়ে যান তাহলে দেখবেন যে আপনার মহব্বতের আমলে আদাওয়াত পয়দা হয়ে গেছে, জুদাই পয়দা হয়ে গেছে। তো আপনি যে আমল করবেন তার উল্টা ইফেক্ট হওয়া শুরু করবে, শুধুমাত্র একটি আমলের সাথে বেকদুরি করার কারণে, একটি আমলের বেয়াদবি করার কারণে আপনি এই সমস্যাটায় পড়ে যাবেন, ঠিক আছে? আর রজত এটা খুব খারাপ একটি জিনিস। রজত গুটিয়ে নেওয়া বা অনেকে বলে ফিরে আসা, উল্টা আসর যেটাকে বলে, সোজা কথা আর কি। তো রজতের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, বন্দিশ লেগে যায়, তারপর নাহুসত মানে দুর্ভাগ্য লেগে যায়, হৃদিকে বন্দিশ লেগে যায়, হৃদিক কমে যায়, এই ধরনের মারাত্মক সমস্যা। রাজাত, নাহুসত, বন্দিশ এগুলো আপনার কাটানোর জন্য আজকে আমি যে আমলটি দিচ্ছি, সেই আমলটি যদি আপনি নিয়মিতভাবে যদি করতে পারেন তাহলে আপনার উপরে কোনো ধরনের রজাত, নাহুসত, বন্দিশ এসব লাগবে না, ঠিক আছে? আপনারা যেই মোবারক দোয়াটি দেখতে পাচ্ছেন, এই মোবারক দোয়াটি আপনাকে প্রতিদিন পড়তে হবে। দোয়াটি আপনি প্রতিদিন সকালে অজুর হালতে কিবলামুখী হয়ে বসে শরীরে হিসার দিবেন না। এই আমল করার সময় শরীরে হিসার দিবেন না। আপনার নাম এবং আপনার মায়ের নামের আদাত, ঠিক আছে? আদাত সংখ্যা যেটা আবজাদ কামরি থেকে বের হবে সেই অনুপাতে আপনি এটা পড়বেন। নাম ও মায়ের নামের আদাত কিভাবে বের করতে হয় তার একটি ভিডিও দেখেন এই চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স খুঁজলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সেখান থেকে আপনি দেখে নেবেন। আপনি আগে এবং পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা আপনি ফজরের নামাজের পরে পড়বেন আর কি। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত অনুযায়ী এই দোয়াটি আপনি পড়বেন। পড়ার পরে আবার শেষে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। তো কন্টিনিউ এই আমলটি আপনি 41 দিন পর্যন্ত করবেন। এর ভিতরেই আপনি দেখবেন আপনার শরীর হালকা হয়ে গেছে, আপনার মানসিকভাবে একটা প্রশান্তি পেয়ে যাচ্ছেন। প্রথমে আপনি 11 দিন করবেন। 11 দিনে যদি আপনি কোনো ফলাফল পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি 11 দিনে কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি 21 দিন করবেন। 21 দিনে না হলে আপনি সর্বোচ্চ 41 দিন লাগবে। আপনি সর্বোচ্চ আমলটি 41 দিন পর্যন্ত করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ দেখবেন আপনার উপর থেকে সব কিছু চলে যাবে এবং আপনার শরীরটা একটু হালকা হালকা লাগবে, আপনার একটা মানসিকভাবে প্রশান্তি পাবে। আর ভবিষ্যতে আপনি যখন আমল করবেন আপনি হিসার দিয়ে আমল করবেন, কারণ রজত থেকে বাঁচার জন্য আপনাকে হিসার দিতে হবে, ঠিক আছে? হিসার না দিলে রজতে পড়ে যাবেন। যে কোনো আমল কখনো আপনি অপব্যবহার করবেন না, খুব হুঁশিয়ারের সাথে আমলগুলো প্রয়োগ করবেন। আর আমলগুলোতে যেন কোনো গলত না হয়ে যায় সেটার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য আমার পক্ষ থেকে তোহফা স্বরূপ, যারা মোদাব্বির আছেন, আমিল কবিরাজ, মানুষকে এরকম ইলাজ করেন প্রফেশনালভাবে, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো স্ক্রিনে যে দোয়াটি দেওয়া হয়েছে সেই দোয়াটি আমি একবার পড়ে শোনাচ্ছি, আপনারা শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুধুমাত্র প্রথমে একবার পড়বেন, তারপর আর পড়তে হবে না। এবার আপনি মূল দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইয়াজিল্লু কুল্লু রাজাত ওয়া নাহুসাত ওয়া মাগলাকিশ শির আলা ফুলান বিন ফুলান। এখানে যখন আপনি ফুলান বিন ফুলান বলবেন, প্রথম ফুলান জায়গায় আপনার নাম বলবেন, দ্বিতীয় ফুলানে আপনার মায়ের নাম বলবেন। আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে বিন বলবেন, আর যদি মহিলা মানুষ হন তাহলে বিনতে বলবেন, ঠিক আছে?
আলা ফুলান বিন ফুলান, ফুলান না বলে আপনার নাম হবে আর কি এখানে। তারপর বিহাক ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। তো এই হলো মূল দোয়া। দেখেন আমি আবার পরে শোনাচ্ছি। আল্লাহুম্মা ইউজিল্লু কুল্লা রুজআত ওয়া নাহুসাত ওয়া মাগলাকিশ শির আলা ফুলান বিন ফুলান অথবা ফুলান বিনতে ফুলান বিহাক ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীসু। তো এই দোয়াটি আপনারা পড়ুন, ইনশাআল্লাহ উপকৃত হতে পারে। বন্ধুরা, এই ছিল আমলের দোয়া এবং পড়ার তরতিব। আপনারা এই আমলটি করুন, ইনশাআল্লাহ যত শক্ত ধরনের রজওয়াত নওসাদ এবং বন্দিশ আপনার উপর আছে তা কেটে যাবে। তো এটা আপনাদেরকে এই প্রথম আমি ইউটিউবে আপলোড করে দিলাম। আপনারা আমার জন্য শুধু দোয়া করুন। সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।